সাত সকালে ডাক্তার দেখাতে এসে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধা মহিলার। আগরতলা মর্চমোহনী কামারপুকুর পাড় এলাকায় পুষ্পাবালা দাস নামে ৭৫ বছর বয়স্কা মহিলা ডাক্তার দেখাবেন বলে রাস্তা পারাপারের সময় ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮:৩০ নাগাদ বৃদ্ধা মহিলা রাস্তা পারাপার করতে গেলে একটি অটো গাড়ির সামনে দিয়ে বেরিয়ে যান। আর অটো গাড়ির পেছনে ছিল TR01 AD 1895 একটি SML গাড়ি। বৃদ্ধা মহিলা গাড়ির সামনে আসতেই গাড়িটি সেই মুহূর্তে অনেকটা চেষ্টা করেও মহিলাকে বাঁচাতে পারেনি। গাড়ির ধাক্কায় মহিলা ছিটকে পড়লে দমকল কর্মীরা এসে মহিলাকে জিবি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। মহিলাটা আছে না, পেপার আসছিল আর কি, তাহলে দুইটা গাড়ি একলো, একটা অটো এসে একটা এই গাড়িটা অটোটার পিছনে, তাহলে মহিলাটা যখন দৌড় দিছে, মানে অটোটা তো হারিয়ে গেছে, এটার ব্যালেন্স করতে পারছে না, মহিলাটা লাগাই শর্ট টাইম মানে এক দেড় হাতে দূরে দিবি, এক দেড় হাতের ভিতরে শর্ট টাইমে মারছে। গাড়িটা কি ওভারটেক করতো? ওভারটেক করছে না, গাড়ির ইয়ে আসছিল, সাইডে আসছিল, মানে মহিলাটা দেখে গাড়িটা দিক দিয়ে কাটতে দিকে আনছে, তারপরে মহিলা দৌড় মানে ভাবছে মহিলার পাশে এটা লিতে মেরে মেরে দিব আর ভদ্রমহিলা বলছে দৌড় আর ওভারটেক করতে ওভারটেক হই মানে ভদ্রমহিলা ওভারটেক করতে গেছে মানে বেডি দেন দৌড় দিছে, দৌড়ের লোক সাকাত লোক গেছে, তার এটার ভিতরে আমরাও দোষ নেই, কোনো ঠিকানাটারও দোষ নেই, তাই আমরা লোক না করলে অটোটার লোক ফল লইলে দৌড়ের লোকে যে কোনো একটা ফল বেড়ে গেছে। সকাল 8:30 অনুমান, সকাল 8:30 সময় আমার কাছে একটা খবর আছে, একটা কামারপুকুর পার্কে বিয়ে বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, একটা গাড়ি যার নাম্বার TR01 AD 1895 SML গাড়ি, একটা মহিলাকে ধাক্কা দিয়েছে। তো সঙ্গে সঙ্গে মহিলাকে একটা ফায়ার সার্ভিস গাড়ির মাধ্যমে জিবি হসপিটালে নিয়ে আসা হয়। কিন্তু জিবি হাসপাতালে ধাক্কা দেখার পরে অলরেডি ডিক্লার দেওয়া হচ্ছে একটা ব্রড ডেড। ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল না হাসপাতালে আনা? এটা ব্রড ডেড, ডাক্তার ডিক্লার ব্রড ডেড। এতে মহিলার নাম হলো, যে মহিলাটা মারা গেছে, পুষ্পাবালা দাস, বয়স অনুমান ৭৪ বছর, স্বামী মৃত নকুল দাস, গ্রাম আড়ালিয়া, লোকনাথ পাড়া। গাড়িটা কি গাড়ি ছিল? গাড়িটা ওই ইট বোঝাই গাড়ি ছিল। আচ্ছা, এখন গাড়িটা বর্তমানে কোথায় আছে? বর্তমানে থানার হেফাজতে আছে। চালককে আটক করা হয়েছে? চালক বর্তমানে পলাতক।